আমি মৌসুমি, হেসেলে বলবো না। আজকে ঘরেই করছি, কারণ আজকে কোনো রান্নার রেসিপি নেই। আজকে করবো লস্যি, টক দই। গরম পড়েছে প্রচন্ড, খেতেই হবে আর দেখতেই হবে রেসিপিটা। দেখতে থাকুন, একটা সেকেন্ডও স্কিপ করবেন না। ছোট্ট ভিডিও, খুব সহজ। আমি নিয়েছি 200 টক দই, কারণ আমি 2 গ্লাস লস্যি করব। তাই দোকানের লস্যি কি খেয়ে কি পোষায়? আমাদের তো একদম পোষায় না। আমার হাজব্যান্ড, ছেলে একদম খেতে চায় না। তাই বাড়িতে এইভাবে একইভাবে করে নেবেন। আর দিয়ে দেবো 2 চামচ চিনি। আর দিয়ে দেবো বিট নুন। লস্যিতে সবসময় বিট নুন দেবেন, সেটা খেতে টেস্ট বেশি ভালো হয়। আর দেবো এটা চাট মশলা। দিয়ে এবার একটু জল দিতে হবে। বরফ দেখি ঠান্ডা বরফ বসিয়েছি কেন বলেন তো? এরকম বাটিতে বসিয়ে রাখি, ওই যে বললাম আমার বাড়িতে ঠান্ডা হতে থাকে। আর যখনই করবো এই যে খানিকটা ভেঙে নিয়ে, এই দেখুন ভেঙে নিয়ে আর করবো। হ্যাঁ, যার জন্য আমি এরকম বাটি করে বসিয়ে রাখি। আর একটু দিয়ে দেবো অল্প করে জল। বরফ তো দিয়েছি, একটু জলও দিয়ে দেবো। হয়ে গেছে, দেখ হয়নি এখনো দেরি করবেন, বাকি আছে। হয়ে গেছে বললেই হয়ে গেছে বলুন। এত সহজে কমেন্টটা করতে ভুলবেন না একদম। হ্যাঁ, আর দেখুন সঙ্গে নিয়েছি, ওর জন্য বললাম চলে যাবেন না স্কিপ করে দেখুন, দেখে রাখুন। গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাটাকে আমরা, যদি আপনি মনে করেন, তবে এই যে এরকমভাবে একটু কেটে কেটে, যারা আর কি কুচলে মুখে পড়লে খারাপ লাগবে তারা এইভাবে দিয়ে দেবেন, শুধু গন্ধটা হওয়ার জন্য। একটা গন্ধরাজ লেবু পাতার যা গন্ধটা হয় না, সেটাই দুর্দান্ত হবে লস্যিটা খেতে। একদম জানেন না, দেখুন এরকম ভাবে দিয়ে দেবেন। আর যারা খান, ভাববেন পাতাটা থাকলে অসুবিধা না, তারা এরকম ঝিরি ঝিরি করে কাটবেন, কেটে এরকম দিয়ে দেবেন। এটাই বললাম, তাই আপনাদের তো বলতে পারবো না গন্ধটা যে কি দারুণ ছাড়ছে, অসাধারণ। হ্যাঁ, কিন্তু একবার করেই দেখবেন আমার কথা শুনে। আহা, মালাই মালাই। আজকের মতো হয়ে গেছে ঠান্ডায় রেসিপি। দেখতে থাকবেন, সুস্থ ভালো থাকবেন। সব রকম রেসিপিগুলো আমার দেখবেন, করবেন, খাবেন। আর এরকম রেসিপি পেতে গেলে দেখতে হবে মৌসুমীর হেসেল। দেখতে একদম ভুলবেন না। তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আর এই হয়ে গেছে একদম ফ্রেশ ঠান্ডা লস্যি রেডি। আমরা আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বাই বাই।